নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। তো আজকে হাঁড়ির মধ্যে দুধ নেই, কি বানাবো জানো? আজকে পায়েস বানাবো। কারণ আমার ছোট্ট মেয়েটার আজকে জন্মদিন, তাই গোবিন্দভোগ চালটা বেছে ধুয়ে ভালো করে আমি আজকে পায়েস বানাবো চালের। তো চলো চটপট বানাতে শুরু করে দিই। তো আমাদের সঙ্গে থাকো। তো দেখো, আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি পুরো হাঁড়ির মধ্যে দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে বেছে আমি হাঁড়ির মধ্যে পুরোপুরি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি ততক্ষণ পর্যন্ত হালকা হালকাভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চালটা পুরোপুরি ভাত হয়ে যায়। আর এই সময় যে আঁচটা, সেই স্টিমটা একটু লো রাখবে, কারণ দুধ তো সহজে উতলে নালে পুরো গ্যাস ভর্তি হয়ে যাবে। তো দেখো, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ভাতটাকে হওয়ার সুযোগ দিয়েছি। এই সময় চিনি বা নুন কিছুই দিইনি। চিনি দিলে বেশি চালটা ফেটে ফেটে যাবে, বাজে হবে, তাই চিনিটা পরে আমি দেব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আমি পায়েসটা গুড়ের বানাবো, আখের গুড়ের, কোনো রকম চিনি নয়, কারণ শীত পড়ে গেছে, তাই গুড়ের জিনিস দারুণ লাগে খেতে। তো কিশমিশটাও আমি দিয়েছি। ভাতটা যেহেতু আমার হয়ে গেছে, কিশমিশগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পায়েস তো তোমরা সবাই জানো, একটু বেশি নাড়তে চাড়তে হয় যাতে না তলায় লেগে যায়, তাহলে তার খেতেই একদম বাজে হয়ে যাবে। আর যেহেতু আমার মেয়ের জন্মদিনের পায়েস, আর একটু তো স্পেশাল ব্যাপার, তো কাজুগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই, দিয়ে ভালো করে আমি আগে নেড়ে চেড়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম গুড় দিইনি, যেহেতু এগুলো ভালো করে আগে সেদ্ধ হবে, তারপরে আমি এটাকে এবার আস্তে আস্তে গুড়টা দিয়ে দেব। তো দেখো, এটা আখের গুড়, শীতকালে গুড় খেতে তোমাদের খুবই ভালো লাগে। আখের গুড়টা আমি প্রায় নিয়েছিলাম 200-250 গ্রামের মতো, 200-250 গ্রাম চালে দিয়ে ভালো করে আমি নেড়েছে নিচ্ছি। আর গুড়ের পায়েস করলে পুরো লাল হয়, গুড়ের যে কোনো রেসিপি, রসগোল্লা বলো যাই হোক, তোমরা জানোই। দিলাম 2-3টে এলাচ ফাটিয়ে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখো একদম লাল লাল পায়েস আমার রেডি। এরপর বাটিতে আমার সার্ভ করা পালা। পায়েস বানানো হয়ে গেল ঝটাপট। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি ভিডিও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।